দেবাদিদেব মহাদেবের আরাধনার সবথেকে শ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। এদিন উপবাসে থেকে মহাদেবের ব্রত করলে এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব শিবরাত্রির দিন 4 প্রহরে জল ঢালার সঠিক প্রক্রিয়া। এটি মন্দিরে গিয়ে করবেন নাকি বাড়িতে। এরই সাথে জেনে নেব পঞ্জিকা মতে 4 প্রহরে জল ঢালার সঠিক সময়সূচি এবং 2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে। দেবাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্টি, তবে ওনার পছন্দের আরও কিছু ফুল ও ফল রয়েছে। সেগুলি কি জেনে নেব আজকের ভিডিওতে। বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হবে। এখন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার প্রথমে জেনে নেব 2025 সালে মহাশিবরাত্রি কবে। পঞ্জিকা মতে শিবরাত্রির তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 9:41 থেকে এবং শিবরাত্রির তিথি শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 8:41 মধ্যে। এখন জেনে নেব শিবরাত্রির দিন 4 প্রহরে জল ঢালার সঠিক প্রক্রিয়া। তার আগে জেনে নেব শিবরাত্রির ব্রতের সঠিক নিয়ম। শিবরাত্রি ব্রতের আগের দিন থেকেই শুরু হয়ে যায়। আগের দিন হব্বিষি বা নিরামিষ আহার গ্রহণ করতে হয়। খাবারে অবশ্যই সন্দক লবণের ব্যবহার করবেন। ব্রতের দিন গঙ্গা মাটি বা যে কোনো মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করবেন। এরপর প্রথম প্রহরের অভিষেক করাবেন দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরের অভিষেক করাবেন দধি দিয়ে, তৃতীয় প্রহরের অভিষেকটি হবে ঘৃত দিয়ে এবং সবশেষে চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করাতে হবে। এবং উপবাসের পরের দিন ব্রাহ্মণকে আপনার সাধ্য মতন দান করে তেল হলুদ ও দক্ষিণা দিয়ে তারপর ব্রতকথা পাঠ করে বা শ্রবণ করে ব্রত ভঙ্গ করতে হবে। এখন জেনে নেব 4 প্রহরে যে পূজাটি করবেন পঞ্জিকা মতে তার সঠিক সময়সূচি। 2025 সালে মহাশিবরাত্রি পূজার প্রথম প্রহর হতে চলেছে 26শে ফেব্রুয়ারি 2025 বিকাল 6:23 থেকে এবং শেষ হচ্ছে রাত্রি 9:30 মধ্যে। দ্বিতীয় প্রহরের পূজা শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 9:30 থেকে শেষ হবে রাত্রি 27শে ফেব্রুয়ারি 12:40 মধ্যে। এবং তৃতীয় প্রহরের পূজা শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত্রি 12:40 থেকে ভোর রাত্রি 3:40 মধ্যে। এখন জেনে নেব চতুর্থ প্রহরের পূজা শুরু হবে 27শে ফেব্রুয়ারি 3:40 থেকে সমাপ্তি হবে সকাল 6:56 মধ্যে। বন্ধুরা এই পূজাটি আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে করতে পারেন, তবে পুরাণে কথিত আছে যদি আপনারা মাটি দিয়ে বাড়িতে শিবলিঙ্গ বানিয়ে এই 4 প্রহরে জল ঢালতে পারেন তাহলে অধিক ফল লাভ হয়। দেবাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্টি, তবে ওনারও কিছু পছন্দের জিনিস রয়েছে। এখন জেনে নেব সেগুলি কি। ফুলের মধ্যে প্রথমেই আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং শ্বেত আকন্দ ফুল, অপরাজিতা ফুল, কলকে ফুল এবং বেল অর্থাৎ বেল ফলের যে ফুলটি হয় এটি খুবই দুর্লভ, কিন্তু এটি মহাদেবের খুবই পছন্দের ফুল। বলা হয় যদি এই ফুল মহাদেবকে অর্পণ করা যায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ফলের মধ্যে সবার প্রথমে সেটি হলো বেল এবং কলা। কলা অবশ্যই কাটালি কলা হতে হবে এবং মহাদেবের খুবই পছন্দের কলকে। এরই সঙ্গে কাটা ফল বা ধুতুরা কাটা এটি অবশ্যই রাখবেন এবং সিদ্ধি ও আলো চাল বা আতপ চাল। আতপ চাল মহাদেবকে অর্পণ করলে বলা হয় দারিদ্রতা দূর হয়। ভিডিওতে বলা সমস্ত কিছু উপকরণই অবশ্যই মহাশিবরাত্রির দিন পূজাতে রাখবেন। আশা করি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মহাদেবের আশীর্বাদে।
বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারের হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টসে লিখে যাবেন হর হর মহাদেব। ধন্যবাদ।